ওই আল্লাহ পাক আমার আপনার জন্য একজন নবী সিলেকশন করে দিয়েছেন, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতটা সৌভাগ্য, কতটা ভাগ্যবান, কতটা গুড লাক, কতটা নেক কপাল, কতটা কপাল উঁচা হলে, কপাল বড় হলে কপাল হয়। সাইয়্যিদনা আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লাখো লাখো নবী এবং রাসূল অতিক্রান্ত হয়েছেন। আল্লাহ পাক আমার মতো আপনার মতো গুনাহগার লোকগুলোকে তাদের উম্মত না বানিয়ে রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার তৌফিক দিয়েছে। কেন সুবহানাল্লাহ নিয়ে কানে যে ওয়াজ করি জোরে সোরে আলহামদুলিল্লাহ। ওয়াজের আমেজ যেই নষ্ট হয়ে গেল, খালি ডিসপ্লেস। বন্ধুরা আমার, ভালো কিছু হলে আলহামদুলিল্লাহ বলতে হয়, যা পেয়েছি আলহামদুলিল্লাহ। বিশালত্ব শুনলে সুবহানাল্লাহ বলতে হয়, আল্লাহর বড়ত্ব মহত্ব শুনলে আল্লাহু আকবার বলতে হয়। এখন আপনার ছেলে হয়েছে সুবহানাল্লাহ, বাপে মারা গেছে আলহামদুলিল্লাহ, শব্দ বলেছেন সব পেয়ে যাবেন, কিন্তু আব্বা মারা গেলে আলহামদুলিল্লাহ নিতে পারছি। শব্দের সব আছে, আপনি পড়ছেন সব হবে, এখানে সেটিং ঠিক নাই, যেটা বলে ঠিক না। আমাদের ফান্ডামেন্টাল ওয়ার্ডগুলো ঠিক করতে হবে, বেসিক ওয়ার্ড ঠিক করতে হবে। কোথায় সুবহানাল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ, কোথায় আল্লাহু আকবার, কোথায় লা ইলাহা ইল্লাল্লাহ, কোথায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কোথায় আস্তাগফিরুল্লাহ, এই শব্দগুলো ঠিক করা দরকার। যাই হোক, এগুলো ঠিক করার জন্যই আসছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আসছেন ঠিক করার জন্য, তো আল্লাহ পাক ওনাকে পাঠাইছেন ঠিক করার জন্য। যারা বলেন সুবহানাল্লাহ, এখানে আবার আলহামদুলিল্লাহ কইেন না। তো যাই হোক দোস্ত, আল্লাহ পাক আমাকে আপনাকে বাছাই করে চালনি দিয়া বাছাই করছেন। সুবহানাল্লাহ কইবেন না? চালনি দিয়া বাছাই করেছেন, বাছাই করে যে অন্তরগুলো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার যোগ্যতা রাখে, ওই অন্তরগুলোকে আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেছে। জোরে আলহামদুলিল্লাহ। আবার এর মধ্যে থেকে চালনি দিয়েছেন আল্লাহ পাক, চালনি দিয়া নূরে নবুওয়াত, ইলমে নবুওয়াত দেওয়ার জন্য যে অন্তরগুলো উপযুক্ত, আল্লাহ পাক সেই অন্তরগুলোকে নূরে নবুওয়াত, ইলমে ওহীর ইলম দ্বারা তাদের অন্তরটাকে নূরান্বিত করে দিয়েছে। আবার ওর মধ্যে চালনি দিয়েছে, সেখান থেকে চালনি মেয়েরা তাবেঈন বের করেছেন। তাবেঈনদের মধ্য থেকে চালনি দিয়ে আল্লাহ পাক আবার চালনি দিয়া তাবেঈন বের করেছেন। সেখান থেকে আরো অন্তর ভালো যায়, তাদেরকে আল্লাহ পাক রাসূলের সাহাবী বানিয়ে দিয়েছে। এই ক্লাসের অন্তর যাদের অন্তরে ক্লাস, কোনো ভেজাল নাই, নির্ভেজাল সচ্চা অন্তর, সমুদ্রের মতো প্রশস্ত, জমিনের মতো স্থির, আসমানের মতো মানুষকে জায়গা দেয়। এই জন্য দেখেন, জমিন মাপার সময় আমি ময়নামতি থেকে সার্ভে করেছি, তো ওখানে যখন সার্ভে শিখতে যাই তখন আমাদেরকে বলা হয়েছিল যে যখন জমিনে মাপবেন, আপনি জমিনের মধ্যে ফিতা দিবেন, ফিতা টানবেন, তখন কিন্তু জমিনের দিকে তাকাবেন না, আসমানের দিকে তাকাবেন। যদি জমিনের দিকে তাকান, তাল গাছ, নারকেল গাছ, এই গাছ, সেই গাছ, ইত্যাদি ইত্যাদি বহু কিছু পড়বে, কোনো দিকে তাকাবেন না, আসমানে কোনো কিছু নাই, আসমান সব সমান। সুতরাং যখন ফিতা দিয়ে মাপা শুরু করবেন, আসমান হিসেবে মাপবেন, আপনি জমিন হিসেবে মাপবেন না, তাহলে কিন্তু আপনার দ্বারা 2 নম্বরই হবে। বন্ধুরা আমার, বলতেছিলাম যে আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমাকে দুনিয়াতে আসার তৌফিক দান করছেন। এই নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন। এই নিয়ামতটা আপনার কাছে ছোট মনে হলেও সারা জগতে, বিশ্বের শুরু থেকে এই পর্যন্ত, মানব সভ্যতা একেবারে শুরু থেকে আজকের দিন পর্যন্ত সমস্ত উম্মতরা আল্লাহ পাকের কাছে আফসোস করেছে, আরজ জানিয়েছে যেন ওনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতে পারেন, কিন্তু ওনাদের দোয়া কবুল হয় নাই। আল্লাহ ওনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন নবীর উম্মত বানিয়েছেন। রব্বে খোদাওয়া, আমি দোয়া করা ছাড়া, আমি বলা ছাড়া, আরজ করা ছাড়া, দরখাস্ত ছাড়া, কোনো কিছু ছাড়াই আমার মালিক আমাকে তার হাবিবের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন।
जोर शोर होगा अल्हम्दुलिल्लाह, और जोर से लगाओ अल्हम्दुलिल्लाह। কতটা খুশি হওয়া দরকার ছিল জানেন? যাই হোক, সূরাতুদ দুহা যেটা শুরু করেছে রবিউল আউয়ালের আজকে 2 তারিখ, গোটা রবিউল আউয়ালের সিরাতুন নবী আর মিলাদুন নবী আলোচনা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক যত সূরা নাযিল করেছেন সব সূরার মধ্যে কোথাও শুধু মিলাদুন নবী আলোচনা করেছেন, কোথাও সিরাতুন নবী আলোচনা করেছেন, কোথায় রাসূলের জন্ম আগমনের ব্যাপারটা জানিয়েছেন, আর কোথাও আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত তুলে ধরেছেন। সাহাবা একরাম গেলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আম্মা জান সবচেয়ে ছোট, তীক্ষ্ণ ব্রেন সম্পন্ন এবং একেবারে মেধা, কি বলে, তীক্ষ্ণ মেধা, প্রখর মেধা সম্পন্ন, জাকিয়া, এত মেধা ওনার যে উনি শুনলে বলতেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে, জীবনী সম্পর্কে কিছু বলেন। রাসূলের জীবনী সম্পর্কে কিছু বলেন। বাচ্চাকে একটু কোলে নেন, আমাদের আলোচনার মধ্যে একটু ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, ছোট মানুষ তো, যদি কথা বেশি বলে তাহলে দোতলায় চলে যেতে পারে। ছোট মানুষ এখনো ওই বুঝ হয় নাই, তাই না? আল্লাহ পাক এই ছোট ছোট বাচ্চাদেরকে কবুল করেন, জোরে বলেন আমিন। মুহাদ্দিস বানায় দেন, আমিন করেন না কেন? শাইখুল হাদিস বানায় দেন। এরাই একদিন ইনশাআল্লাহ মসজিদে কথা বলবে। এখন চিল্লাইতেছে, দুষ্টামি করছে, একদিন এই মসজিদে এরাই কথা বলে, জোরে বলেন ইনশাআল্লাহ। এই জন্য বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন, বাপের পাশে বসাবেন, দান খয়রাত করার সময় বাচ্চার হাতে টাকা দিবেন, সব সে শিখবে আস্তে আস্তে। খালি দাওয়াত খাওয়ানোর সময় নিয়েন না, খালি কমিউনিটি সেন্টার চিনায়েন না, একটু আল্লাহর ঘরও চিনায়েন, একটু মসজিদও চিনায়েন। আর বিয়ের আসর চিনাইতে চিনাইতে এমন হয় যে শুক্রবার আসলে বাচ্চা জুমার নামাজ বাদ দিয়া বিয়ের জন্য তৈরি। যাই হোক বন্ধু, আল্লাহ পাক আমাদেরকে এক নবী দিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা খাজা আব্দুল্লাহ, আমরা ওনার মিলাদুন নবী আলোচনা করছি, এরপর ইনশাআল্লাহ সিরাতুন নবীতে যাব। মিলাদুন নবী মানে রাসূলের জন্ম বৃত্তান্ত। মিলাদ মাউলুদ থেকে আসছে, মৌলুদুন জন্ম, মিলাদুন মানে জন্ম বৃত্তান্ত, ওয়ালাদুন মানে ছেলে, ওয়ালেদ মানে বাবা, আর ওয়ালেদা মানে মা। তাহলে দেখছেন শব্দ একই, মূল থিমটা এক, খালি একটু আকারে কারণে পার্থক্য হয়ে গেছে, সবকিছু মিলে। মিলাদুন নবী মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। এই জন্য মিলাদুন নবী বিশ্বাস করতে হবে আর মানতে হবে, জীবনে জীবনে অ্যাপ্লাই করতে হবে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক তো মিলাদুন নবী অবিশ্বাস করলে তার ঈমান থাকবে না, কারণ রাসূলের জন্ম যদি কেউ অবিশ্বাস করে তার ঈমান থাকে না। এই জন্য মিলাদুন নবী মানে আমাদের দেশে প্রচলিত মিলাদুন নবী না, জিয়া নবী সালাম আলাইকুম তো খারাই গেল কিছুক্ষণ টাইম একটা এরপর জিলাপি দিয়ে দিল। আমরা মিলাদুন নবী নামে একটা আয়োজনকে বুঝি, আমি ভুল বলছি? আমরা মিলাদুন নবী মানে একটা আয়োজনকে বুঝি। আমরা মিলাদুন নবী মানে বুঝি আজকে প্রচুরভাবে মানে সবাই জিলাপি পাবে, একবার ঝোলালা জিলাপি, আর এই জিলাপি দিয়ে পুরো মসজিদ আঠা আঠা হয়ে যাবে, তার মানে আজকে মিলাদুন নবী হবে, একটা কিছু একটা হবে আজকে। তো আমরা মিলাদুন নবী মানে এটা বুঝি। আমরা মিলাদুন নবী মানে বুঝি রাস্তা রাস্তা মিছিল করা। আমরা মিলাদুন নবী মানে বুঝি যে রাসূলের খুশিতে, আনন্দের খুশিতে এটাকে ঈদের দিন বানায় নেওয়া, ইত্যাদি ইত্যাদি এটসেট্রা। না না না, মিলাদুন নবী এইটা না। মিলাদুন নবী হলো সারা কায়নাতের খুশি, খালি মানুষের খুশি নয়, সমগ্র জগতের খুশির দিন হলো যেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। সুবহানাল্লাহ। তবে সেটা 12 রবিউল আউয়াল কি না আমরা এটা নেক্সট আলোচনা করব, এবং দলিল সাপেক্ষে আলোচনা করব, উইথ রেফারেন্স, নট উইদাউট রেফারেন্স। রেফারেন্স ছাড়া আলোচনা করব না, বরং রেফারেন্স সহ আলোচনা করব ইনশাআল্লাহ বিতাওফিকিল্লাহি ওয়া আউনি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা খাজা আব্দুল্লাহ, ওনার দাদার নাম আব্দুল মুত্তালিব।
আব্দুল মুত্তালিব ছিলেন কাবার মুতাওয়াল্লি, কাবা শরীফের মুতাওয়াল্লি ছিলেন আব্দুল মুত্তালিব। কাবার পাশে একদিন ঘুমানো আছেন, আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখেন, আব্দুল মুত্তালিব তিবা খনন করো, তিবা। তিনি ঘুমের থেকে উঠে বললেন, তিবা কাকে বলে? আমি তো জানি না, আমি তো জানি না তিবা কাকে বলে, তুই তিবা কি খনন করবো? আবার ঘুমিয়ে পড়লেন। স্বপ্নে দেখলেন তুমি বাররা খনন করো, বাররা। তিনি বলেন, না ইয়াল বাররা, কি বলো তুমি? কে হে তুমি? আমি কি বাররা খনন করব? বাররা কাকে বলে? এই বলে ফেরেশতা চলে গেল। আবার যখন ঘুমে স্বপ্নে দেখলেন জমজম খনন করো, জমজম। সুবহানাল্লাহ বলবেন। তো বলে যে হ্যাঁ, জমজম তো আমিও খুঁজছি, কিন্তু জমজমটা কোথায়? এখন আপনারা বলবেন, হুজুর এটা কেমন কথা? জমজম তো সবাই চিনে। না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে জমজম ছিল না, জমজমকে বন্ধ করে দেওয়া হয়েছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিয়ে করছিলেন ওই যাযাবর গোত্রে, এই তখন ওই গোত্রদের মধ্যে তাদের নিজ গোত্রীয় একটা যুদ্ধ হয়। ওই যুদ্ধে তারা যাওয়ার সময় জমজম কূপটাকে বন্ধ করে দিয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? জমজম কূপ বন্ধ করে দিয়ে যায়। আপনাদেরকে মাঝখানে একটা হিংস বলে টিকা, সেটা হলো আমাদের দেশেও যখন ব্রিটিশ চলে যায়, যাওয়ার সময় আমাদের দেশে কিছু তেল এবং গ্যাসের খনি, তেল এবং গ্যাসের খনি পাওয়া যায় এবং তারা বুঝে এই এই জায়গায় তেল আছে, এই জায়গায় গ্যাসের খনি আছে। এই জায়গাগুলো তারা সীসা ঢালাই করে দিয়ে যায়, যাতে করে বাঙালি কখন এখান থেকে আর তেল অথবা গ্যাস উঠাইতে না পারে। তাদের একটা রাগ ছিল আমাদের উপরে, আমাদের খায় আমাদের পরে আম্বু করে রাগ, কথা কয় না? আমাদের এই বাংলা জমিনকে শোষণ করে আমাদের উপরে রাগ। এরকম হয় অনেক সময়, দুর্বল করে মানুষ রাগে বেশি। তো উনি বললেন বাংলা তিবা, হ্যাঁ এটা জমজম। তো জমজমটা কোথায়? স্বপ্নে দেখালেন জমজম এই জায়গায়। ওনার বড় ছেলে হারেস ডাক দিলে, হারেসকে, হারেস তুমি আসো, জমজম কূপ খনন করতে হবে। হারেস বললেন, আব্বা আপনি বয়োবৃদ্ধ মানুষ, বয়স হয়েছে, এখন আপনি কি বলেন, এখানে কোথায় জমজম? বলে বেটা খনন করো না, চলো না বাপ বেটা কাম করি। ওই খনন করতে 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 দুই বাপ বেটা হাফসা হয়ে গেছে, মানে ক্লান্ত হয়ে গেছে। যখন ক্লান্ত হয়ে গেল, ওই সময় দোয়া করছে, আল্লাহ তুমি আমার 10টা পোলা দাও, আমার 10টা ছেলে দাও, আমি একটা ছেলে তোমার রাস্তায় কোরবানি করে দেব। এই দোয়ার কিছুদিন পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা খাজা আব্দুল্লাহ দুনিয়াতে জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ। তা তিবা খনন করো, বাররা খনন করো। এই তিবার বাররা খনন করতে যায় মূল নাম পেলেন জমজম। মূল নাম কি? জমজম খনন করো। জমজম খনন শুরু করে দিলেন। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, 3 দিন চলে গেল। জমজমের পানির কোনো খোঁজ খবর নাই। কোথায় জমজম? হারেস বলেই ফেললেন, হারিস বলেই ফেলেন, আব্বা এই আপনি যে আমার অযথা এই পাথর কাটার পিছনে লাগায় দিলেন, এই কাবা শরীফের যে পাথর, হেরামের যে পাথর, শক্ত শক্ত কালা কালা পাথর, এই পাথর গুলো খোদাই করে জমজম কূপ বাইর করা, এটা কি 4টাখানি মেটার? আপনি মনে হয় স্বপ্নে ভুল দেখছেন। কে বলতেছে? হারেস বলছেন, আব্দুল মুত্তালিবের বড় ছেলে। হারেস যখন এটা বললেন, এরপরে আব্দুল মুত্তালিব বললেন, বাবা তোমার একটা কথা বলি। বলেন। বিসমি রব্বিল কাবা বলে কোপ দাও তো। আল্লাহু আকবার। বিসমি রব্বিল কাবা বলে কোপ দিতেই জমজমের পানি একবারে ফিটনি দিয়ে উঠছে। ওই জমজমের পানি আইসা হারেসের চেহারা ধুয়ে দিয়েছে। তো ক্লান্ত চেহারা, এতক্ষণ তো কাজ করছে, বড় বড় পাথর গর্ত করছে, ক্লান্ত চেহারা যখন জমজমের পানি লাগছে,
হঠাৎ লাফ দিয়ে উঠছে। বাবাই দেখেন, আব্দুল মুত্তালিব তাকায় দেখেন, এতক্ষণ পর্যন্ত হারেসের চেহারা যতটুকু নূর ছিল বা যতটুকু সুন্দর ছিল, তার চেয়ে 100 গুণের বেশি সুন্দর হয়ে গেছে। বলে, হারেস কাম হো গিয়া, কামিয়াব বেটা। সেখান থেকে চলে আসলেন, দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ কবুল করলেন। খাজা আব্দুল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা জন্মগ্রহণ করলেন। ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে খাজা আব্দুল্লাহ বড় হতে লাগলেন। আর তার কপালে এক নূরে নবুয়ত চমকাইতে লাগলো। যেই দিন খাজা আব্দুল্লাহ নূরে নবুয়ত জন্মগ্রহণ করছে, আব্দুল্লাহ জন্মগ্রহণ করার আগে আব্দুল মুত্তালিবের চেহারার মধ্যে কপালে সেই নূরটা ছিল। আব্দুল মুত্তালিবের নূর ট্রান্সফার হয়ে আব্দুল্লাহর কপালে চলে গেছে। এখন আব্দুল্লাহকে যে দেখে সে ক্রাশ খেয়ে যায়। ওই জমানায় ক্রাশ ছিল খাজা আব্দুল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা। যেই দেখতো স্যাটিসফাইড, এত সুন্দর চেহারা, কপালের দিকে তাকায় দেখলে চোখ আর নামাজ ইচ্ছা করতো না। তখন ফাতেমা বিনতে মুর, এক ধর্মযাজক মহিলা, তার তাওরাত, জবুর, ইনজিল এই 3 কিতাব একজন মহিলার মুখস্থ ছিল। তাওরাত, জবুর, ইনজিল, একজন মহিলা। চিন্তা করা যায়। এই মহিলা বাজারে ধরলেন, আব্দুল্লাহ তুমি কি আমাকে বিয়ে করবে? অল্প দিনের জন্য, চুক্তি বিয়ে আর কি। তো চুক্তি বিয়ে তো ওই সময় যায় ছিল না, তো চুক্তি ভিত্তিক বিয়ে, তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে এত দিনার, এত দিরহাম দিব, এত এত টাকা দিব, একটা অঙ্ক বললেন। আব্দুল্লাহ বললেন, টাকা দিয়ে আব্দুল্লাহর চরিত্র বিক্রি হয় না। সুবহানাল্লাহ বলুন। টাকা দিয়ে আব্দুল্লাহর চরিত্র বিক্রি হয় না। ভাই আমার, আজকে যারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কথা বলে, আজকে যারা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র সম্পর্কে কথা বলে, আজকে যারা যে সমস্ত নাস্তিকরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত নিয়ে কথা বলে, তাদেরকে বলা উচিত তোমার দাদার ইতিহাসটা একটু পড়ো আর রাসূলের দাদার ইতিহাসটা পড়ো। তোমার বাবার ইতিহাসটা পড়ো আর রাসূলের বাবার ইতিহাসটা পড়ো। রাসূলের বাবা স্পষ্টতর বলে দিয়েছেন, টাকা দিয়ে আব্দুল্লাহর চরিত্র বিক্রি হয় না। আব্দুল্লাহ তো ফ্রেশ, যতদিন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত কখনো মা হারাম, শরাব তার মুখে টাচ করে নাই। সুবহানাল্লাহ। একজন শরীফ মানুষ ছিলেন, শরীফ, ভদ্র, চূড়ান্ত পর্যায়ের ভদ্র মানুষ ছিলেন। আমাদের দেশেও এখনো এমন এমন মানুষ আপনারা খুঁজে পাবেন, যারা রাজনীতিও করে, ব্যবসা বাণিজ্য করে, সব কিছু করে, একটা সিগারেটও খায় না, মদও খায় না, হারামের কাছেও যায় না, কিন্তু দুনিয়াদারি করে, দুনিয়ার মধ্যে ভালো ভালো একটা অবস্থানে আছে। মানুষ তো মনে করে কত কিছু করে, কিন্তু না, এখনো এইরকম এই জাতীয় মানুষ দুনিয়াতে আছে না নাই? শরীফ মানুষ। এই জন্য আল্লাহ পাক এই জমিনের অস্তিত্ব রেখেছেন। বন্ধুরা, খাজা আব্দুল্লাহ বিয়ের বয়স হয়ে গেল, বিয়ে তো করানো দরকার। সব ছেলেই আস্তে আস্তে বিয়ে করাচ্ছেন। কোত্থেকে বিয়ে করাবেন? দেখে শুনে তো বিয়ে করাতে হবে, যেখানে সেখানে বিয়ে করানো যাবে না। সময় তো আমাদের সময় ছিল না যে সারা রাত খাজা আব্দুল্লাহ ফেসবুক চ্যাট করতো আর ফেসবুক থেকে সিলেকশন করছে কাকে বিয়ে করা যায়। তো ওই সময় তো এগুলো ছিল না। খাজা আব্দুল্লাহর জন্য মেয়ে সিলেকশন করবে খাজা আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ। বাবা যেখানে দিবেন সেখানে বিয়ে হবে, বাবা যেখানে পছন্দ করবেন সেখানে বিয়ে হবে। আব্দুল্লাহ জানেই না, চলে গেলেন মানে জুলহুম, কি বলে, এই খাজা আব্দুল্লাহর বন্ধুর বাড়িতে জোরে যাই ডাক দিলেন। যাই হোক দোস্তরা আমার, আজকের এই পর্যন্ত কথা। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার বিয়ে এবং তারপরে হুজুরের জন্ম। আজকে তো 2 তারিখ, তাহলে আগামী সপ্তাহে হবে কয় তারিখ? 10ই রবিউল আউয়াল হবে নাকি না 9ই রবিউল আউয়াল হবে? 9 না, 9ই রবিউল আউয়াল হবে। দেখো 9 না 8,
9 ঠিক আছে নাকি? আচ্ছা যাই হোক, 8 হোক আর 9 হোক, যেহেতু আজকে 2রা, তাহলে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, তাহলে 9 তারিখ হবে, 9 রবিউল আউয়াল হবে। তো 9 রবিউল আউয়াল ইনশাআল্লাহ আমরা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার বিবাহ এবং তার সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করব, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করব। আল্লাহ পাক এই মিলাদুন নবী এবং সিরাতুন নবী দুইটা বিষয়কে একটা সূরার মধ্যে একত্রিত করেছেন। ওই সূরার নাম সূরাতুল দুহা, আদ-দুহা সূরা। সূরার নাম কি? সূরাতুল দুহা অথবা আদ-দুহা সূরা। এই সূরা আপনারা দেখবেন, বাংলা তরজমা একটু দেখবেন, তাফসীর দেখবেন, মজা লাগবে, ভালো লাগবে। আল্লাহ পাক হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং তার সুন্নাত আমার অন্তরে, আমার জীবনে লালন করার তৌফিক দান করুন। জোরে সোরে আমিন হবে।